নমস্কার, আমি রিজু। একটা ট্রেন্ডিং টপিক নিয়ে আজকে এলাম, যেটা নিয়ে না কথা বললেই নয়। আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে অতি বেশি কথা বলা ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে। কেন সাসপেন্ড করেছে? কারণ তৃণমূল কংগ্রেসের স্লোগান হচ্ছে মা মাটি মানুষ। তৃণমূল কংগ্রেস মানুষের দল। তৃণমূল কংগ্রেস বাংলার মনীষীদের কে মাথায় রেখে, বাংলার মনীষীদের সামনে রেখে তৃণমূল কংগ্রেস তার রাজনীতি করে। তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে স্বামীজির সেই কথায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা মানুষের দল, মানুষের হয়ে কাজ করি। আর সেখানে হুমায়ুন কবিরের মতো একটা লোক উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করছে। উগ্র সাম্প্রদায়িক রাজনীতি, ধর্মীয় মেরুকরণ করে বাংলায় অশান্তি করার চেষ্টা করছিল, মুর্শিদাবাদে অশান্তি লাগানোর চেষ্টা করছিল। তাকে আগেও দল শোকজ করেছে, তারপরেও সে শুধরয়নি। আর যখন সকল তথ্য প্রমাণ দলের কাছে সামনে এসেছে যে এই হুমায়ুন কবির, এই ব্যক্তি উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে বিজেপির দালালি করছে, বিজেপিকে ফায়দা করিয়ে দেওয়ার চেষ্টা করছে, শান্ত মুর্শিদাবাদকে অশান্ত করার চেষ্টা করছে, তখন দল কবিরকে দল থেকে সাসপেন্ড করেছে। এবার কে এই হুমায়ুন কবির? একটু ইতিহাসটা তো জানতে হবে। আপনারা বিশ্বাস করুন, আমি এতদিন না বুকে পাথর রেখে চুপ করে বসেছিলাম। কারণ যতক্ষণ না দল কোনো সিদ্ধান্ত নিচ্ছে, আমি কি আর লাইভ করতে পারি বা ভিডিও করতে পারি বা কিছু বলতে পারি? কিন্তু আজকে বলবো, প্রাণ খুলে বলবো। কারণ আজকে এই বিজেপির দালালটাকে দল সাসপেন্ড করেছে। তো প্রথমে একটু চেনাই হুমায়ুন কবিরকে। 2019 সালের ইকোনমিক টাইমসের একটা আর্টিকেল, এই আর্টিকেলটা হচ্ছে হুমায়ুন কবিরের ক্যান্ডিডেট ফর্ম জমা দেওয়া। 2019 সালে বিজেপির মুর্শিদাবাদের লোকসভার প্রার্থী ছিল এই হুমায়ুন কবির। ভোটে তৃণমূলের প্রার্থী আবু তাহের খানের কাছে হেরেছিল, থার্ড পজিশনে এসেছিল, থার্ড পজিশন। এবার বিজেপির হুমায়ুন কবিরের, সেই বিজেপির পুরনো দিনের জল জল করা মুহূর্ত, হুমায়ুন কবির কৈলাস বিজয়বর্গীয়। সেই সময় বিজেপির রাজ্য সভাপতি ছিল দিলীপ ঘোষ, আর বাংলার দায়িত্বে ছিল কৈলাস বিজয়বর্গীয়। এই হচ্ছে সেই হুমায়ুন কবির। আরো ছবি আছে, আরো ছবি আছে। হুমায়ুন কবির জয়েন করার পর 2019-এর ভোটে এই হুমায়ুন কবির পোস্টার করেছিল চৌকিদার হুমায়ুন কবির। সেখানে শুভেন্দুর স্বঘোষিত বাবা নরেন্দ্র মোদী আর নিজের ছবি দিয়ে লিখেছিল চৌকিদার হুমায়ুন কবির। আরেকটা ছবি দেখায়, বিজেপি উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে। আর বিজেপির এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতির কিছুদিন আগে, এখন অবশ্য মিডিয়া অত দেখাচ্ছে না, খুব ভাইরাল হয়েছিল এক নেতা, রাস্তায় মিছিল টিছিল করেছিল, শঙ্কু ফঙ্কু সাথে নিয়ে হেঁটেছিল। কার্তিক মহারাজ উগ্র সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। ও আবার হিন্দুদের পক্ষে, হিন্দুদের নিয়ে উগ্র রাজনীতি করে, উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করে। সেই কার্তিক মহারাজের সাথে স্বঘোষিত বিজেপির চৌকিদার, আর এখন নাকি চেষ্টা করছে, হতে তো পারবে না কারণ ওর ধাপ্পাবাজি চিটিংবাজি ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষ বুঝে গেছে, ইসলাম ধর্মের মসিয়া হওয়ার চেষ্টা করছিল যে হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবির আর কার্তিক মহারাজ। দেখুন দাঁত বার করে হাসছে, দেখুন কিভাবে দাঁত বার করে হাসিটা দেখুন একবার। আর আজকে যখন দল ওকে সাসপেন্ড করেছে, আমি কেন ভিডিওতে বললাম বিজেপির দালাল? কারণ সাসপেন্ড করার পর হুমায়ুন কবির প্রেসকে যে প্রথম কথাটা বলেছে, সেটা কি বলেছে দেখুন। সাসপেন্ড হওয়ার পর প্রথম প্রেস বিবৃতিতে হুমায়ুন কবির বলছে, বিজেপির মুখ্যমন্ত্রী হলে স্বাগত জানাবো, বিজেপির মুখ্যমন্ত্রী হলে স্বাগত জানাবো। বুঝতে পারছেন খেলাটা? এবার আপনারা বুঝতে পারছেন? একদিকে হুমায়ুন কবির বলছে আমরা মসজিদ তৈরি করব, আমি সেটাও একটা এমন বিতর্কিত নাম নিয়ে যেখানে
সেই পুরনো ক্ষত, সেই পুরনো দুঃখ, সেই পুরনো কষ্ট, এটা তো বাস্তব। একটা 500 বছরের পুরনো মসজিদকে শহীদ করেছিল বিজেপি। সেই পুরনো দুঃখ কষ্ট আবার মনে করিয়ে দিয়ে একটা মসজিদেরও শিলান্যাস করবে। আর যে মুসলমান একজন মসজিদের শিলান্যাস করবে, সে কখনো বলবে বিজেপির মুখ্যমন্ত্রীকে আমি স্বাগত জানাবো? আরে হুমায়ুন কবির, তুমি যদি মসজিদ তৈরি করো আর বিজেপি যদি কোনোদিন বাংলায় সরকার গঠন করে আর সেই বিজেপির মুখ্যমন্ত্রীকে যদি তুমি স্বাগত জানাও, তাহলে সেই বিজেপির মুখ্যমন্ত্রী তোমার তৈরি করা মসজিদে প্রথম বুলডোজারটা চালাবে। আমি এই কথাটা কিছুদিন আগে বলেছিলাম বলে বিজেপির নেতারা, বিজেপির পোষ্য কিছু ইউটিউবাররা খুব বিতর্ক করেছিল। আমি আবার বলছি, মুনাফিক না হলে কোনো সাচ্চা মুসলমান বিজেপির সমর্থক হতে পারে না। কারণ আমার কাছে প্রথম আমার দেশ, তারপরে আমার ধর্ম, তারপরে আমার রাজনৈতিক দল। আজকে যে দলের আমি সমর্থক, সেই দল যদি বাংলার বা দেশের মন্দিরের ওপরে বুলডোজার চালায়, আমি সেই দলকে সমর্থন করতে পারবো না। ঠিক একইভাবে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মাজারের ওপরে দৈনন্দিন বুলডোজার চালাচ্ছে বিজেপি, আর হুমায়ুন কবির বলছে আমি মসজিদের শিলান্যাস করব কিন্তু বিজেপির মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো। কত বড় ধাপ্পাবাজ, কত বড় ফেরেববাজ, কত বড় চিটিংবাজ ভেবে দেখুন। এই বাংলার সব থেকে বড় গদ্দারের নাম শুভেন্দু অধিকারী, মির্জাফর শুভেন্দু অধিকারী। এটা হচ্ছে ছোট মির্জাফর, হুমায়ুন কবির। মুসলিম ভাবাবেগে, মুসলমান আবেগে সুড়সুড়ি দিয়ে নিজের রাজনীতি করার চেষ্টা করছিল। উগ্র সাম্প্রদায়িক রাজনীতি, যে রাজনীতির বাংলায় কোনো স্থান নেই। সিপিএমও রাজনীতি করে, তৃণমূলও করে, কংগ্রেসও করে, কিন্তু আমরা কেউ ধর্মীয় মেরুকরণের রাজনীতি করি না, যেটা বিজেপি করে আর যেটা হুমায়ুন কবির করছে। এই বাংলা রবি ঠাকুরের বাংলা, কিন্তু এই বাংলা কাজী নজরুলেরও বাংলা। হিন্দু মুসলিম একতা এই বাংলার, কি বলবো, বাংলার প্রতিচ্ছবি হচ্ছে হিন্দু মুসলিম একতা। সেটা 500 বছর ধরে ছিল, আগামী 500 বছরও থাকবে। কোন রাজনৈতিক দল শাসক দল হিসেবে থাকবে তাতে কিছু যায় আসে না। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার ঐতিহ্য। আর এই ঐতিহ্যটাকেই নষ্ট করতে চায় শুভেন্দু অধিকারীর মতো বড় মির্জাফর আর হুমায়ুন কবিরের মতো ছোট মির্জাফর। আমি যেখানে থাকি, কলকাতা কর্পোরেশনের যে ওয়ার্ডে থাকি, সেই ওয়ার্ডে আমার গুনাগুনতি বড়া মসজিদ, ছোটা মসজিদ মিলিয়ে 6টা মসজিদ আছে আর মাজার আছে। আমি করে বলছি না কোন মসজিদে হুজুখানা তৈরির জন্য বা কিছুর জন্য বা রাস্তার সামনে প্লাস্টার করার জন্য রিজু দত্ত কি করেছে বা করেনি, সেটা আমি বলতে যাচ্ছি। সেটা আমি ঠাকুরের নামে, ভগবানের নামে, আল্লাহর নামে করেছি, ছেড়ে দিন। আমার সাথে যে ছেলেটা 18 ঘন্টা থাকে, আমার গাড়ি চালায়, সেই ছেলেটা মুসলমান। আমরা এক টেবিলে খাই। এই রাজনীতি কোনোদিন বাংলায় ছিল না। তৃণমূল কংগ্রেসের 2011 সাল থেকে 2026 অব্দি কোনো ম্যানিফেস্টোতে দেখতে পারবেন না ধর্ম নিয়ে কোনো কথা বলা আছে। এই উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মানুষের পক্ষে, মানুষের রাজনীতি করতে বিশ্বাসী। আর যারা তৃণমূল কংগ্রেসের আড়ালে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করবে, তাদেরকে দল সহ্য করবে না, দল সাসপেন্ড করবে, আবারও প্রমাণিত। বিজেপি পুরস্কৃত করে। আর এই ছোট মির্জাফর বড় মির্জাফরের থেকে মাল নিয়ে বা বড় মির্জাফরের থেকে সেটিং করে, মানে শুভেন্দুর সাথে সেটিং করে এই হুমায়ুন কবির এই মন্দির মসজিদ এই খেলা করছিল, যাতে বাংলাকে অশান্ত করা যায়, মুর্শিদাবাদকে অশান্ত করা যায়, যাতে ওর ভোটে ফায়দা হয়, বিজেপির ভোটে ফায়দা হয়। আজকে প্রকাশ্যে তো বলছে, এই তো আবার দেখাচ্ছি, প্রকাশ্যে বলছে বিজেপির মুখ্যমন্ত্রী হলে স্বাগত জানাবো। বলছে 22শে ডিসেম্বর নতুন দল করব, 135টা আসনে প্রতিযোগিতা করব। আজকে বাংলায় যদি মুসলমান ভোট নিয়ে রাজনীতি করে, সেটা সিপিএম করুক, এআইএমআইএম করুক, আইএসএফ করুক বা হুমায়ুন কবিরের নতুন দল করুক, তাতে যদি এরা চেষ্টা করে তৃণমূলের ক্ষতি করার, তাহলে বকলমে সুবিধাটা কার হবে? জাস্ট ক্যাজুয়াল কোয়েশ্চেন, বলুন আপনারা। তৃণমূলের যদি মুসলিম ভোট কমে, সেটা কি সিপিএমে যাবে?
সিপিএম এর লাভ হবে? সিপিএম সরকার গড়ার জায়গায় আছে? না। আইএসএফ সরকার গড়তে পারবে? না। কংগ্রেস সরকার গড়তে পারবে? না। তাহলে ফায়দাটা কার হবে? বিজেপির। আর বিজেপি যদি মুসলমান ভোট কংগ্রেস, সিপিএম, এআইএমআইএম, আইএসএফ, হুমায়ুনের নতুন দল এর মধ্যে ভাগ হয় আর তৃণমূলের যদি কিছুটাও কমে, তাহলে লাভটা কার? বিজেপির। আর বিজেপি এই সরকারে আসলে বাংলায় যদি কোনোদিন ক্ষমতা দখল করতে পারে, একটা মসজিদ, একটা মাজার, একটা কবরস্থান এরা অবশিষ্ট রাখবে? একটা মাদ্রাসা রাখবে? ইউপিতে তো সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। খবর রাখেন না মুসলমান ভাই বোনেরা? ইউপিতে কটা মসজিদের ওপর বুলডোজার চলেছে, কটা কবরস্থান ভেঙে দিয়েছে, খবর রাখুন একটু। বিহারে সরকার গঠন করার পর হিন্দুদের বাড়িতেও বুলডোজার চলছে, মুসলমানদের মাজারেও বুলডোজার চলছে, খবর রাখুন। তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এইটুকু বলবো, তৃণমূল কংগ্রেস মানুষের দল, মানুষের রাজনীতি করে। কোনো উগ্র সাম্প্রদায়িক রাজনীতিকে আমরা প্রশ্রয় দিই না, সহ্য করি না। তার ফল আপনারা দেখে নিয়েছেন, হুমায়ুন কবির সাসপেন্ডেড। আর যারা উগ্র সাম্প্রদায়িক রাজনীতি করছে তাদেরকে তো বিসর্জন দেবেনি। স্পেসিফিক্যালি যে মুসলমান নেতারা দোগলামি করছে, যে মুসলমান নেতারা তৃণমূলের বিরোধিতা করছে, যে মুসলমান নেতারা মুসলমানদের মগজ ধোলাই করছে বিজেপির হয়ে ভোট করানোর জন্য, মনে রাখবেন তারা মুসলমানের বন্ধু নয়, তারা মুনাফিক। তারা বিজেপির থেকে মাল নিয়ে এই কাজ করছে, টাকা নিয়ে এই কাজ করছে, যাতে তৃণমূলের যদি মুসলিম ভোট ভাগ হয় আর বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এদের পকেটে টাকা ঢুকবে। কিন্তু মনে রাখবেন, কিছু বিজেপির মুসলমান নেতা যারা ফোরফ্রন্টে আছে বা পেছন থেকে খেলছে, তাদের কিন্তু পকেটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢুকছে। কিন্তু সাধারণ মুসলমান যারা পবিত্র কোরআনে বিশ্বাসী, যারা সর্বোপরি আল্লাহর ওপর বিশ্বাসী, মনে রাখবেন বিজেপি যদি কোনোদিন বাংলায় ক্ষমতায় আসে, একটা মসজিদ, একটা মাজার, একটা কবরস্থান, একটা মাদ্রাসাকে এরা বাকি রাখবে না, সব কিছুর ওপর বুলডোজার চালিয়ে দেবে। আর যারা এখন মুসলমানদের মাসিহা হয়ে ঘুরছে, বলছে মসজিদ করব, এই করব, সেই করব, এরা কোটি কোটি টাকা পকেটে ঢুকিয়ে ফুটে যাবে। তখন কিন্তু করার কিছু থাকবে না। আর এরা কতটা জালি, এই যে প্রমাণ, এই যে প্রমাণ, এই যে প্রমাণ। এরা মুসলমানদের মাসিহা নয়, এরা ধর্মের নামে রাজনীতি করে ইসলাম ধর্মটাকে বিক্রি করছে, ইসলাম ধর্মের দালালি করছে বিজেপির কাছে, বিজেপির থেকে টাকা নিয়ে, যাতে এদের পকেটে টাকা আসে ধর্মের নাম করে, আর ইসলাম ধর্মের ওপরে বুলডোজার চালাতে পারে বিজেপি। বাংলার মুসলমানদের বলবো, ভাবুন, ভাবতে শিখুন, চোখ কান খুলুন। যদি মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস না থাকে, তাহলে কি অবস্থা হবে আপনাদের? যদি পরিবার পরিজন, বন্ধু বান্ধব কেউ উত্তরপ্রদেশে থাকে বা বিহারে থাকে বা গুজরাটে থাকে, একটু ফোন করে জেনে নিন। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001%ও ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।